জনগণের খোঁজ খবর নিত আগে পরে, ঘুরে ঘুরে দেখতো যে কেউ আছে অনাহারে। জনগণের খোঁজ খবর নিত আগে পরে, ঘুরে ঘুরে দেখতো যে কেউ আছে অনাহারে। ঘুরে ঘুরে দেখতো যে কেউ আছে অনাহারে। গরিবি দুঃখী বুকা নানা নাহি পাওয়া যেত, গরিবি দুঃখী বুকা নানা নাহি পাওয়া যেত। যদি আমার শাসক হতো ওমরের মতো, যদি আমার শাসক হতো ওমরের মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো। সুবহানাল্লাহ। অনেক লম্বা করার সেদিকে গেলে লম্বা হয়ে যাবে, ঠিক কি না? তাইলে জনগণের খোঁজ নিতেন সাইয়েদনা ফারুক আজম গভীর রাতে, যিনি খলিফাতুল মুসলিমিন, খেলাফতের দায়িত্ব ছিলেন। ওই অবস্থায় আমরা যখন রাষ্ট্রীয় ক্ষমতা পেয়ে যাই, আমাদের সামনে পিছনে বডিগার্ডের অভাব নাই, ঠিক কি না? দেহরক্ষীর অভাব আছে সামনে পিছনে। হ্যাঁ, কোন আমাদের এমপি মন্ত্রী আসলে রাস্তাঘাট ক্লিয়ার, ঠিক কি না? কোনো গাড়ি চলাচল করতে পারে না, সব সাইড করে বন্ধ, স্টপ রাখতে হয়, ঠিক কি না? আর সাইয়েদনা ফারুক আজম ইনি এমন নেতা ছিলেন, এমন খলিফা ছিলেন যার কোনো বডিগার্ড ছিল না। বলেন না, যার কোনো বডিগার্ড ছিল না। ওই ওমরের কথা বলছি যে ওনার শাসন ব্যবস্থা এমন ছিল, এমন ছিল পৃথিবীতে কিয়ামত পর্যন্ত দ্বিতীয় আর কোন শাসন ব্যবস্থা হবে না, ঠিক কি না? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা। এই আয়াতের আমরা এই আয়াতের তাফসীরটা আমরা খুবই কম করি, কারণ এটা সবাই জানা আছে, মুখস্থ আছে, ঠিক কি না? এই জন্য আর। কিন্তু এই আয়াতের মধ্যে আল্লাহ কি বলেছেন? ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ওয়া মালাইকা এবং ফেরেশতারা, আল্লাহ এবং ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর উপর আল্লাহ সদা সর্বদাই দরুদ শরীফ পড়ে। আল্লাহ এবং ফেরেশতারা, আল্লাহ বলে শুধু আমি একা না, আমার ফেরেশতা সহ আমার মুস্তাফার উপর আমি সব সময় 24টি ঘন্টা আমার মুস্তাফার উপর আমি দরুদ শরীফ পাঠ করি। সুবহানাল্লাহ, ঠিক কি না? তো আমি আর আপনি কতক্ষণ মাহফিলে যতক্ষণ ততক্ষণ, ঠিক কি না? মসজিদে নামাজ পড়তে 10-20 মিনিট ওখানে বসি, ওখানে 10-20 মিনিট আমরা নবীর উপর দরুদ শরীফ পড়ি, ঠিক কি না? খতমে কোরআন পড়ে খতমে কোরআন শেষ করে 10 থেকে 20 মিনিট 15 মিনিট আমরা দরুদ সালাম পাঠ করি, এর চেয়ে তো আর নয়, ঠিক কি না? 10 মিনিট তার চেয়ে বেশি আমরা দরুদ শরীফ পড়ি না, ঠিক কি না? তো আমরা মাহফিলে পড়তেছি বা নামাজ পড়তে গেলে সেখানে পড়তেছি, বা খতমে কোরআন আদায় করে সেখানে পড়তেছি, খতমে গৌসে শেষ করে সেখানে পাঠ করতেছি, ঠিক কি না? তাও কিন্তু অল্প সময়, 5 মিনিট 10 মিনিট, তার চাইতে বেশি নয়। কিন্তু আল্লাহ বলে আমি 10 মিনিট 20 মিনিট পড়ি না, আধা ঘন্টা 1 ঘন্টা পড়ি না, 12 ঘন্টা নয়, আল্লাহ বলে দিন রাত মিলে 24টি ঘন্টা, ওই 24টি ঘন্টা আমি আমার মুস্তাফার উপর দরুদ শরীফ পাঠ করি। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। বলে অনহতক্ষণ পর্যন্ত 10 মিনিট, এত তার বেশি না, মাহফিলে যতক্ষণ আছে ততক্ষণ, এরপর আমরা দরুদ শরীফ পড়ি না, ঠিক কি না? আল্লাহ বলে আমি 10 মিনিট 20 মিনিট পড়ি না, আমি আল্লাহ সদা সর্বদাই হার ওয়াক্ত হার দম আমার মুস্তাফার উপর, আমার নবী শানের উপর আমি দরুদ শরীফ পাঠ করি। সুবহানাল্লাহ। তাইলে দরুদ শরীফ পাঠ করাটা হুকুম হার, হুকুম কার? কার বলেন না? এতে কোনো সন্দেহ আছে? তা আল্লাহ কি বলে হুকুম দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদার যারা আমি আল্লাহর উপর ঈমান এনেছো, আমি আল্লাহকে যারা বিশ্বাস করো, আমার নবীকে যারা ভালোবাসো, আমার নবীর উপর যারা ঈমান এনেছো, ও ঈমানদার বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে হুকুম করলাম, অর্ডার করলাম, আমার নবীর উপর দরুদ শরীফ পাঠ করো। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। হুকুম কার? হুকুম কার? আরে আল্লাহর হুকুমে নবীর সুন্নাত, আল্লাহর হুকুমে নবীর সুন্নাত পালন করবে যারা দুনিয়া ও আখিরাতে, দুনিয়া ও আখিরাতে সফল হবে তারা, আল্লাহর হুকুমে নবীর সুন্নাত পালন
পালন করবে যারা দুনিয়া ও আখিরাতে সফল হবে তারা আল্লাহর হুকুম নবীর সুন্নাত আরো সফল হবে তারা নামাজ সালামে পড়বে যারা আরো সফল হবে তারা নামাজ কালাম পড়বে যারা দরুদ সালাম মিলাদ পড়লে দরুদ সালাম মিলাদ কিয়াম দরুদ সালাম মিলাদ কিয়াম দরুদ সালাম মিলাদ পড়লে হবে মুমিন সেরা আল্লাহর হুকুম নবীর মিলাদ সালাম দরুদ কিয়াম যারা পড়বে ঈমানদারের ভিতরে সবচেয়ে সেরা ঈমানদার হলো তারা মুস্তাফার উপর দুরূদ শরীফ পাঠ করে যারা জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ ঠিক কি না এটা আমার কথা না দেখেন না আরো সফল হবে তারা নামাজ কালামে পড়বে যারা দরুদ সালাম মিলাদ পড়লে দরুদ সালাম মিলাদ পড়লে দরুদ জুড়ে পড়লে দরুদ সালাম মিলাদ পড়লে হবে মুমিন সেরা আল্লাহর হুকুম নবীর সুন্নাত পালন করবে যারা দুনিয়া ও আখিরাতে সফল হবে তারা আল্লাহর হুকুম নবীর সুন্নাত সুবহানাল্লাহ বলেন না আরে শায়ের মামুন রেজা বলে নবীর উপর দরুদ পড়লে শায়ের মামুন রেজা বলে নবীর উপর দরুদ পড়লে নবীর উপর সালাম পড়লে কবর হাসর পুল সিরাতে কবর হাসর পুল সিরাতে হবে না বেসাহারা আল্লাহর হুকুম নবীর মুহাব্বতে বলে না শয়তান নামাজ পড়েছিল ঠিক কিনা ইয়াজিদ বাহিনীও নামাজ পড়েছে ঠিক কিনা তারাও তো নামাজি ছিল তারাও তো নামাজ পড়ে তারাও তো ইবাদত করেছে সবচেয়ে বেশি ইবাদত করেছে মালউন শয়তান ঠিক কিনা কিন্তু সেই শয়তান আজকে শয়তান হওয়ার কারণটা কি তার ভিতরে হুব্বে মুস্তাফা আমার নবীর মুহাব্বত আমার নবীর ভালোবাসা তার অন্তরে ছিল না আদম আলাইহিস সালামের ভিতরে আমার নবীর নূর আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন আল্লাহ বলে আদমকে সিজদা করার জন্য ফেরেশতাদেরকে ফেরেশতারা সবাই সিজদা করেছে কিন্তু মালউন শয়তান সিজদা কারণ কি কারণ আদমের ভিতরে কি ছিল আমার নবীর নূরে মুহাম্মদী ছিল সুবহানাল্লাহ বলেন না ওই নূরকে সম্মান করার জন্য নূরকে তাজিম করার জন্য আল্লাহ হুকুম দিয়েছেন সমস্ত ফেরেশতারা সবাই সিজদা করেছেন কিন্তু একমাত্র ইবলিস শয়তান সিজদা করে নাই তাইলে 6.5 লক্ষ বছর ইবাদত সব ডাস্টবিনে সব কোথায় সব কারণ কি হুব্বে মুস্তাফা নবীর ভালোবাসা অন্তরে ছিল না তার অন্তর নবীর ভালোবাসা নাই 6.5 লক্ষ বছর ইবাদত করার পরেও পৃথিবীর এমন কোন জায়গা বাকি নাই যেই জায়গাতে ইবলিস শয়তান সিজদা মারে নাই ঠিক কি না তাইলে দেখেন এত বড় আবেদ হওয়ার পরেও আল্লাহ তার সমস্ত ইবাদতকে কি করেছে বরবাদ করে দিয়েছে ঠিক কি না তাইলে আমরা কি শয়তানের অনুসারী হব নাকি সাহাবীদের অনুসারী হব কাদের অনুসারী হব সাহাবীদের সাহাবীরা যেভাবে আমার নবীকে ভালোবাসেছেন আমার নবীকে ভালোবাসতেন আমাদেরকে সেই ভালোবাসা অর্জন করতে হবে ঠিক কি না এইজন্য যাই করেন না কেন এটা আপনার আমলটা ছোট হোক আখলিস দীনকা ইয়াকফিকাল আমালুল কালিল অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে কিন্তু আমলটা কিন্তু পিওর হতে হবে আমলটা কিন্তু খালেস হতে হবে ঠিক কিনা তারপর ওই ইবাদত এটা ছোট হোক না কেন আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে সুবহানাল্লাহ কোরআন শরীফের মধ্যে আল্লাহ বহু জায়গায় বলেছেন ওয়া আমালা সালিহান তারদা ওয়া আমালা সালিহান তারদা আল্লাহ সেখানে কি বলেন আমল সালিহা অর্থাৎ নেক আমল করার জন্য বলেছেন সওয়াবের কাজ করার জন্য বলেছেন নেকির কাজ করার জন্য বলেছেন কিন্তু বেশির কথা আল্লাহ সেখানে আল্লাহ আমালা সালিহান কাসীরান বলে নাই
আমালা সালেহান কাসিরান, কাসির মানে বেশি। আল্লাহ কাসির শব্দ সেখানে ব্যবহার করেন নাই। আল্লাহ বলেছে আমলে সালেহান তারদা, এমন আমল করো যে আমলে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাই। সুবহানাল্লাহ। কোন জায়গায় আল্লাহ আমলে সালেহান কাসিরান বলেন নাই, বলেছেন আল্লাহ আমলে সালেহান তারদা, এমন ইবাদত করো, এমন আমল করো যে আমলের উপর আমি আল্লাহ রাজি সন্তুষ্ট হয়ে যাই। সুবহানাল্লাহ, ঠিক কি না? তাহলে আমাদেরও সেই আমল করতে হবে। আমলটা ছোট হোক কিংবা বড় হোক, আমলটা কিন্তু পিওর হতে হবে, খালেস নিয়ত হতে হবে, ঠিক কিনা? সেখানে আন্তরিকতা, মহাব্বত থাকতে হবে, ঠিক কিনা? যদি মহাব্বত থাকে তাহলে আপনার প্রত্যেকটা ইবাদত আল্লাহর দরবারে আমার নবীর সাদকায় কবুল হয়ে যাবে। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ, ঠিক কিনা? তাহলে আমরা যা কিছু করব নবীর মহাব্বতে। কি করব? নবীর মহাব্বতে করলে লাভ আছে কি নাই? আছে কি নাই? এটা আল্লাহর হুকুম। আল্লাহ বলেন দরুদ শরীফ পড়লে হবে না। যেমন আমরা নামাজে আত্তাহিয়াতু 2 রাকাত নামাজ পড়ার পর বাকি যদি 1 রাকাত থাকে, 2 রাকাত থাকে, আমরা 2 রাকাত পড়ে আত্তাহিয়াতু পড়ি কি পড়ি না? খেয়াল করেন, খুব একটা কঠিন মাসালা, জটিল মাসালা। দেখেন আমরা 2 রাকাতের পর যখন বাকি 1 রাকাত থাকে বা 2 রাকাত থাকে, 3 রাকাত 4 রাকাত বিশিষ্ট নামাজ আছে না, তো আমরা ওই নামাজে 2 রাকাত পড়ার পর আত্তাহিয়াতু পড়ার পর আমরা আবার দাঁড়িয়ে যাই, ঠিক কিনা? বাকি রাকাতগুলো আদায় করার জন্য। আপনি সেখানে ভুলবশত আপনি না দাঁড়িয়ে আত্তাহিয়াতু পড়ার পর যখন আপনি দুরূদ শরীফ পড়া আরম্ভ করে দিলেন, আল্লাহুম্মা সাল্লি আলা, তারপরে কি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আছে কি নাই? দুরূদ শরীফ আছে না? তো আমরা ভুলক্রমে যদি আত্তাহিয়াতু পড়ে না উঠি, দ্বিতীয় তৃতীয় রাকাতের জন্য না দাঁড়াই, আমরা দুরূদ শরীফ পড়া আরম্ভ করি, আল্লাহুম্মা সাল্লি আলা, এইটুকু আপনি পড়েছেন, এখনো আমার মুস্তাফার নাম, আমার নবীর নাম আপনি এখনো নেন নাই, এখনো আপনি দুরূদ শরীফের মধ্যে আমার নবীর নাম উচ্চারণ করেন নাই। এই মুহূর্তে যদি আপনার স্মরণে আসে, আপনার খেয়ালে আসে যে আমার বাকি আরো 1 রাকাত 2 রাকাত রয়ে গেছে, আপনি ওই মুহূর্তে দাঁড়িয়ে গেলে আপনাকে সাহু সিজদা দিতে হবে না। কি হবে না? সাহু সিজদা দিতে হবে না। আমরা যে নামাজে লাস্টে গিয়ে আমরা ডান দিকে সালাম ফেরানোর পর আমরা আবার 2টা সিজদা দেখি না, এটাকে সাহু সিজদা বলে। এটা কি বলে? সাহু সিজদা বলে। তো আপনি দুরূদ শরীফ পড়তে গিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা পর্যন্ত পড়েছেন, এখনো আমার নবীর নাম আপনি উচ্চারণ করেন নাই, আমার নবীর নাম নেন নাই, আমার নবীর নাম বলেন নাই। ওই মুহূর্তে যদি আপনার স্মরণে আসে বাকি আরো 1 রাকাত 2 রাকাত রয়ে গেছে, এগুলো আদায় করতে হবে। ওই কথা মনে পড়ার সাথে সাথে আপনি আল্লাহু আকবার বলে যখন দাঁড়িয়ে যাবেন, তখন আপনাকে বাকি 2 রাকাত 1 রাকাত আদায় করে সাহু সিজদা দিতে হবে না। আর যদি সেখানে আপনি আল্লাহুম্মা সাল্লি আলা বলার পর আমার নবীর নাম যখন নিয়ে ফেললেন, আমার নবীর নাম নেওয়ার সাথে সাথে আপনার উপর সাহু সিজদা ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। কারণ কি? ইমাম আবু হানিফাকে আমার নবী স্বপ্নে যুগে প্রশ্ন করলেন, ও হানিফা, কি ব্যাপার, তুমি আমার উম্মতের উপর 2টা সাহু সিজদা কেন ওয়াজিব করে দিলে? আমার নবী কি আবু হানিফাকে স্বপ্ন যুগে প্রশ্ন করলেন যে আমার উম্মতের উপর তুমি সাহু সিজদা ওয়াজিব করে দেওয়ার কারণটা কি? তখন আবু হানিফা আমার নবীর কত বড় আশিক, কত বড় প্রেমিক হলে এই কথা বলতে পারে। দেখেন আবু হানিফা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই উম্মত আপনি নবীর নাম নামাজের ভিতরে বেখিয়ালে, খবর ছাড়া, খেয়াল ছাড়া আপনি নবীর নাম দিয়েছে, কারণ আপনি তো এমন একজন নবী, পাওয়ারফুল নবী, নবীদের নবী, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, আপনি নবীর উসিলায় জান্নাত জাহান্নাম, আপনি নবীর উসিলায় আরশ কুরসি সৃষ্টি, আপনি নবীর উসিলায় কুল কায়নাতের সৃষ্টি, আপনি নবীর উসিলায় খোদাই রুবুবিয়্যতের পরিচয় প্রকাশ হলো। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। তো যেই নবীর নাম নিয়ে আপনার উম্মত আপনি নবীর নামটা নিচ্ছে বেখিয়ালে, বেখিয়ালে নেওয়ার কারণে আমি আবু হানিফা তার উপর সাহু সিজদা ওয়াজিব করলাম, তাকে শাস্তি দিলাম। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন আমার নবীর নাম আমি এমনি নিতে পারবেন না। কোন ব্যক্তির নাম নিচ্ছেন, কার নাম নিচ্ছেন, সেটা আপনার বিবেকে আকলে থাকতে হবে। বেকেলে নবীর নাম নেওয়ার কারণে নামাজের ভিতর যদি সাহু সিজদা ওয়াজিব হয়ে যায়, তা আমরা নামাজের বাইরে নবীর নাম নিচ্ছি, আমাদের কোনো খবরই নাই, ঠিক কি না? আছে? এর জন্য বলবো, অনুরোধ করব, সবাই মুহাব্বত নিয়ে বসেন, মুহাব্বত নিয়ে শুনেন, মুহাব্বত নিয়ে দুরূদ শরীফ পাঠ করবেন। ইনশাআল্লাহ আপনার এই দুরূদ সালাম আমার নবীর দরবারে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য শায়ের বলে, কত সুন্দর ভাষা, মিলাদ সালামে দরুদ পড়লে
মিলাদকে আমদরুদ পড়লে হবে মুমিন সেরা আল্লাহর হুকুম নবীর সুন্নাত পালন করবে যারা দুনিয়া ও আখিরাতে সফল হবে তারা আল্লাহর হুকুম নবীর সুন্নাত সালাতুনিয়া আলাইকুম লা আলাইকুম। আপনাদের কষ্ট হয়, কষ্ট হয়, খারাপ লাগে? আমাকে দুইটা বিষয় দেওয়া হয়েছে। একটা বিষয় হলো দান সদকা, দান করা। এই যে আপনারা আজকে মাহফিলে অনেকেই দান করেছেন, সহযোগিতার হাত বাড়িয়েছেন মাহফিলের জন্য। আপনারা মাহফিলটা আয়োজন করার জন্য অনেকেই 1 টাকা থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত আপনারা অনুদান দিয়েছেন, ঠিক কিনা? আপনারা মাহফিলের জন্য সহযোগিতা করেছেন, সহযোগিতার হাতটা আপনারা বাড়িয়ে দিলেন। আজকের মাহফিলের জন্য যারা দান করেছে তাদের কি ফজিলত, তাদের মর্তবা কতটুকু, এগুলো নিয়ে আলোচনা হবে। আর যারা মাহফিলের জন্য টাকা দিবে বলে আপনাকে অনেক দিন ধরে ঘুরাচ্ছে, ঠিক কিনা? আছে কি নাই? আছে কি নাই? হয়তো আজ দোয়ান করলি দি, দোয়ান করলে মাত্র বসে দি, আজ বেচা কিনে না হয় বিকেল বেলা ইস্যু হয় কিনা? হয়, হয় কিনা? হয়। হয়তো আজ না 2 দিন পর আই দিয়ে মনে হয় এলে ঘুরতে ঘুরতে মাহফিলে আজ মাহফিল চালু হয়ে গিয়ে, ঠিক কিনা? আজও টিয়া দিন না পারে, এলে আছে কি নাই? আবার আই আনারাই তিরস্কারমূলক কথা হইতো না, কোরআন এবং হাদিস আলোচনা করছুম দিয়ে দিতে আর লাভ পান কি? যারা দিয়ে যারা মাহফিলের শরীক কি ইতার মর্তবা হতটুকু আল্লাহ তার দুনিয়া এবং আখিরাতে তুমি কি দান করিব ইয়ান লইরা আলোচনা হইব। আর এক কান আর কি দি আরোগ্য সাবজেক্টই আর গৌসপাকের জীবনী লইরে এক কান আলোচনা করতে। কারণ আজের মাহফিলে ইয়ান ঈদে মিলাদুন নবীর পাশাপাশি ফাতিহা ইয়াজ দোমাল হাসে কি আছে, গৌসপাকের ফাতিহা এটা উল্লেখ আছে, আছে কি নেই? এটা মাহফিলের মেদি ব্যানার মেদি দেখি দি পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ফাতিহা ইয়াজদাহুম উপলক্ষে আজ মুশান নুরানি ঈমানি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল, ঠিক কিনা? তাহলে গৌসবাগের জীবনী এখানে আলোচনা করণ করিব, হ্যাঁ, এবং দান সৎকার আলোচনা করিবে খেয়াল করছি। আল্লাহর প্রত্যেকের বুঝিবে তৌফিক দান করে বেগুন হন, আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন তুবদু সাদাকাতি ফানি'মাহি ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন তুবদু সাদাকাতি ফানি'মাহি, যারা প্রকাশ্য দান করে কিংবা গোপনে দান করে, প্রকাশ্য দান করলে সবাই দেখে, আর গোপনে যারা দান করে পৃথিবীর কেউ দেখে না, একমাত্র কে দেখে? জোরে বলুন না, কে দেখে? আল্লাহ দেখে। আমার আল্লাহ বলেন ইন তুবদু সাদাকাতি ফানি'মাহি ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা। আল্লাহ বলে বান্দা তুমি প্রকাশ্য দান করলে আমি দেখি, গোপনে দান করলেও আমি আল্লাহ দেখি। তবে এখানে গোপনে দান করাটা উত্তম বেশি বলা হয়েছে, সুবহানাল্লাহ বলেন না? আবার প্রকাশ্য দান করাটা এটাও উত্তম বলেছেন। কেন 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 বললেন? উত্তম বলার কারণ কি? প্রকাশ্যে দান করলে আমি দান করতেছি, আপনি দেখলেন, আপনার মনেও আসবে হুজুর দান করতেছে। হুজুর যদি 50 টাকা দেয় আমি 100 টাকা দিব, হুজুর যদি 100 টাকা দেয় আমি 200 টাকা দিব, আমি যদি 20 টাকা দিই আপনি 10 টাকাও দিবেন, ঠিক কিনা? কারণ আমি যদি প্রকাশ্যে দান করি আপনার বিবেকে আপনার আকলে আসবে আমার হুজুর অল্প টাকার বেতনে চাকরি করে, অল্প বেতন পাই, সেখানে মসজিদ মাদ্রাসার জন্য মাহফিলের জন্য দান করে, সদকা করে। কিন্তু আমি প্রভাবশালী ব্যক্তি হয়ে, সম্পদশালী ব্যক্তি হয়ে হুজুর যদি দিতে পারে আমি কেন পারবো না? আমার দেওয়া থেকে উনি শিক্ষা গ্রহণ করেছে, ঠিক কিনা? শিক্ষা গ্রহণ করেছে। এই জন্য অনেক সময় দেখিয়ে দেখিয়ে দান করাটাও উত্তম বলা হয়েছে। আপনার দেখা দেখাই আরেকজন আপনার কাছ থেকে শিক্ষা অর্জন করবে। জোরে শুরু বলুন না সুবহানাল্লাহ। ইন তুবদু সাদাকাতি ফানি'মাহি ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম, ফাহুয়া খায়রুল লাকুম। গোপনে দান করো কিংবা ওপেনে দান করো, দোনোটাই উত্তম। জোরে শুরু বলুন না সুবহানাল্লাহ। আর গোপনে দান করলেন, অনেক মানুষ আছে গোপনে গোপনে দান করে। কি করে? গোপনে গোপনে দান করে। পৃথিবীর কেউ জানে না, নিজের পরিবার জানে না, নিজের স্ত্রী জানে না, সন্তান সন্ততি জানে না, মা বাপ জানে না, ভাইরা জানে না, গোপনে গোপনে উনি দান করে। রাতের বেলায়, গভীর রাতে গোপনে গোপনে, এলাকায় এলাকায়, সমাজে সমাজে, মহল্লায় মহল্লায়, মানুষের ঘরে ঘরে গিয়ে
খবর নেই, খোঁজ খবর নেই। কারা অনাহারে আছে, কারা কষ্টে আছে, দুঃখে আছে, অভাব অনটনে আছে, এগুলা খবর নিয়ে নিয়ে গোপনে গোপনে রাতের বেলায় দান সৎকা করে। তাদের দানও আল্লাহ উত্তম বলেছেন। জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। এমন নেতা, এমন দরদি আমাদের সমাজে আজকাল খুবই কম, ঠিক কিনা? আমাদের সমাজে এমন দরদি, জনদরদি পাওয়া যায় না, খুবই কম, ঠিক কিনা? কিন্তু তৎকালীন যুগে সাইয়েদনা ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা, যিনি গোপনে গোপনে জনগণের খোঁজ নিতেন, জনগণের খবর নিতেন। জোরে সুরে বলুন না সুবহানাল্লাহ। কারা অনাহারে আছে, অভাব অনটনে আছে, দুঃখে কষ্টে আসে, সংসার নিয়ে, পরিবার নিয়ে, সন্তান সন্ততি ছেলে মেয়েদেরকে নিয়ে অনাহারে আছে, গভীর রাতে ফারুক আজম সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জনগণের খোঁজ খবর নিতেন। সুবহানাল্লাহ, ঠিক কিনা? জনগণের খোঁজ খবর নিত আগে পরে, ঘুরে ঘুরে দেখতো যে কেউ আছে অনাহারে। জনগণের খোঁজ খবর নিত আগে পরে, ঘুরে ঘুরে দেখতো যে কেউ আছে অনাহারে। ঘুরে ঘুরে দেখতো যে কেউ আছে অনাহারে। গরিবি দুঃখী বুকা নানা নাহি পাওয়া যেত, গরিবি দুঃখী বুকা নানা নাহি পাওয়া যেত। যদি আমার শাসক হতো ওমরের মতো, যদি আমার শাসক হতো ওমরের মতো, এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো। সুবহানাল্লাহ। অনেক লম্বা করার সেদিকে গেলে লম্বা হয়ে যাবে, ঠিক কিনা? তাইলে জনগণের খোঁজ নিতেন সাইয়েদনা ফারুক আজম গভীর রাতে, যিনি খলিফাতুল মুসলিমিন, খেলাফতের দায়িত্ব ছিলেন। ওই অবস্থায় আমরা যখন রাষ্ট্রীয় ক্ষমতা পেয়ে যাই, আমাদের সামনে পিছনে বডিগার্ডের অভাব নাই, ঠিক কিনা? দেহরক্ষীর অভাব আছে সামনে পিছনে। হ্যাঁ, কোন আমাদের এমপি মন্ত্রী আসলে রাস্তাঘাট ক্লিয়ার, ঠিক কিনা? কোনো গাড়ি চলাচল করতে পারে না, সব সাইড করে বন্ধ, স্টপ রাখতে হয়, ঠিক কিনা? আর সাইয়েদনা ফারুক আজম ইনি এমন নেতা ছিলেন, এমন খলিফা ছিলেন যার কোনো বডিগার্ড ছিল না। বলেন না, যার কোনো বডিগার্ড ছিল না। ওই ওমরের কথা বলছি যে ওনার শাসন ব্যবস্থা এমন ছিল, এমন ছিল, পৃথিবীতে কিয়ামত পর্যন্ত দ্বিতীয় আর কোন শাসন ব্যবস্থা হবে না, ঠিক কিনা? যেই নেতা রাতের বেলায় একা একা, খাদেম নাই, দেহরক্ষী নাই, একা একা সমাজের প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে খোঁজ নিতেন। সুবহানাল্লাহ বলেন না। ওই ওমরের কথা বলতেছি, ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। আমাদের শাসন ব্যবস্থা এমন হতে হবে, ঠিক কিনা? আমরা সবাই সুন্নি করি, ঠিক আছে, সুন্নি দাবি করি, কিন্তু যখন নির্বাচন আসে তখন আমরা সুন্নিয়ত কোথায়, আমি কোথায়, কোনো খবরই থাকে না, ঠিক কিনা? কিন্তু যদি সুন্নি দাবি করেন, আপনার ভোটটা সুন্নিয়তের পক্ষে যেতে হবে, ঠিক কিনা? আবার আমি রাজনীতির কথা বলতেছি না, কথায় কথায় আসছে বলে দিচ্ছি আর কি। আমরা যেভাবে আহলে সুন্নাত দাবি করি, নিজেকে সুন্নি প্রমাণ করি, কিন্তু নির্বাচন আসলে আমরা তখন আসলে সুন্নি কিনা সেটা প্রমাণ হয়ে যায়, ঠিক কিনা? আপনার ভোটের মাধ্যমে প্রমাণ হয়ে যাবে। যদি সুন্নি দাবি করেন, তাইলে ওমরের শাসন যদি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের শাসন যদি দুনিয়ার জমিনে কায়েম করতে চান, একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া আর কোনো বিকল্প আছে না? আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, সবাই বলুন আমিন। আর একটু মহব্বতে বলেন না আমিন। এই জন্য আমরা খেয়াল করব, বেশি বেশি দান সদকা করার জন্য। কি করার জন্য? দান সদকা করার জন্য। আপনি যত বেশি দিবেন, আল্লাহ আপনাকে তার চাইতে বেশি দিবেন, ঠিক কিনা? যদি আপনি দান করেন, আপনার ব্যবসার মধ্যে আল্লাহ বরকত দান করবে, ঠিক কিনা? আপনার যেমন হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, মান আহাব্বা লিল্লাহি ওয়া মান আবগাযা লিল্লাহি ওয়া আ'তা লিল্লাহি ওয়া মানা'a লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ।
তার মানে কি মান আহাব্বা লিল্লাহ, কাউকে যদি ভালোবাসেন আল্লাহর জন্য ভালোবাসবেন। কার জন্য? আল্লাহর জন্য, স্বার্থের জন্য নয়, দুনিয়ার লোভের জন্য নয়, কিছু হাসিল করার জন্য নয়। কাউকে যদি আপনি ভালোবাসেন লিল্লাহি, আল্লাহর জন্য তাকে ভালোবাসবেন। আবার ওয়ামান আবাগাযা লিল্লাহি, কারোর সাথে যদি আপনি দুশমনি করেন, শত্রুতামি করেন, সেটাও কিন্তু আল্লাহর জন্য হতে হবে। কিভাবে? সে আল্লাহ আল্লাহ রাসূলের নাফরমানি করে, তার সাথে আমি সম্পর্ক রাখবো না। এটা কি হতে হবে? আল্লাহ এবং আল্লাহর রাসূলের খাতিরে হতে হবে, ঠিক কি না? তারপর বলতেছেন ওয়া আতা লিল্লাহি, কাউকে যদি কিছু দান করেন, কাউকে যদি কিছু দেন, সেটাও কিন্তু আল্লাহর জন্য হতে হবে। জোরে সুরে বলুন না সুবহানাল্লাহ। যেমনি ভাবে আপনারা আজকে মাহফিলে দান করেছেন, মাহফিলে সহযোগিতা করেছেন, ঠিক কি না? ওয়া আতা লিল্লাহি, আজকে যারা আমরা যারা আজকে মাহফিলে শরীক শামিল হয়েছি, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, যে যেভাবে আজকের মাহফিলে সহযোগিতা করেছেন, সেটাও যেন আল্লাহর জন্য হয়। জোরে সুরে বলুন না সুবহানাল্লাহ। আবার ওয়া মানা আলিল্লাহি, কাউকে কিছু দিবেন না, কাউকে কিছু দিবেন না, সেটাও কিন্তু আল্লাহর জন্য হতে হবে। কার জন্য? যদি আপনার কাছ থেকে এসে প্যাকেজের জন্য টাকা খুঁজে, ব্যান্ডের জন্য টাকা খুঁজে, ডিজের জন্য টাকা খুঁজে, আপনি দিবেন? ওয়া মানা আলিল্লাহ, সেটাও কিন্তু আল্লাহর জন্য হতে হবে। মাহফিলের জন্য চাঁদা করতে গেছে, কিন্তু আপনি সেখানে শরীক হবেন। যদি ব্যান্ডের জন্য টাকা খুঁজে আপনি টাকা সেখানে দিতে পারবেন না। এই জন্য নবী বলে ওয়া মানা আলিল্লাহি, সেটাও যেন আল্লাহর জন্য হয়। আপনার দেওয়া, আপনার না দেওয়া, দোনোটাই যেন কার জন্য হয়? আল্লাহর জন্য হয়। যদি আপনি এই চারটা আমল করতে পারেন, মান আহাব্বা লিল্লাহি, আল্লাহর জন্য ভালোবাসবেন, ওয়া মান আবাগাযা লিল্লাহি, আল্লাহর জন্য শত্রুতামি দুশমনি করবেন, ওয়া আতা লিল্লাহি, আল্লাহর জন্য দান করবেন, ওয়া মানা লিল্লাহি, আল্লাহর জন্য দান করবেন না। এই চারটা বিষয় যদি আপনার ভিতরে থাকে, আমার নবী নবুয়তের জবানে এলান করে, উম্মত শুনো শুনো, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, আমার নবী বলে আপনি একজন পরিপূর্ণ ঈমানদার। জোরে সুরে বলুন না সুবহানাল্লাহ। আপনি একজন পরিপূর্ণ ঈমানদার। যদি আপনি ভালো কথা দান করেন, সেটাও কিন্তু আল্লাহর জন্য হতে হবে। আপনি কাউকে কিছু দান করলেন না, সেটাও কিন্তু আল্লাহর জন্য হতে হবে। সুবহানাল্লাহ বলেন না। আর কাউকে ভালোবাসলে সেটাও আল্লাহর জন্য ভালোবাসতে হবে, ঠিক কি না? আবার কারোর সাথে দুশমনি করলে সেটাও কিন্তু আল্লাহর জন্য হতে হবে। এই চারটা গুণ যদি আপনার ভিতরে থাকে, আমার নবী বলে ফাকাদ ইস্তাকমালাল ঈমান, আপনি একজন পরিপূর্ণ ঈমানদার। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া এবার আসেন, দান করলে আপনার লাভটা কি? আল্লাহ বলে আপনি বান্দা, ও বান্দা, তুমি যদি আমি আল্লাহর রাস্তায় 1 টাকা ব্যয় করো, 1 টাকা খরচ করো, আমি আল্লাহ সেটার বিনিময়ে তোমাকে 10 গুণ বাড়িয়ে দেব। কয় গুণ? আপনাদের বিশ্বাস আছে? আপনাদের ঈমান আছে? আপনি দেখেন না, দান করলে 1 নাম্বার আপনার হায়াত বৃদ্ধি পাবে, 2 নাম্বার আপনার রুজি রোজগারে বরকত হবে, 2 নাম্বার, 3 নাম্বারে আপনার গুনাহ মাফ হয়ে যাবে, 4 নাম্বারে আল্লাহ আপনাকে জান্নাত দান করবে, 6 নাম্বার, আর অনেক আছে, আমি সবগুলো বলতেছি না সময়ের কারণে, কয়েকটার উপর আলোচনা করব। তাহলে 1 নাম্বার কি বললাম? আপনার হায়াত বৃদ্ধি হবে, আপনার হায়াত দীর্ঘায়িত হবে। 2 নম্বরে, কারণ কোরআন শরীফে আল্লাহ বলে মান আমালা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আমার আল্লাহ কোরআনুল কারীমের 14 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার আয়াত, সূরা নাম, সূরা নাহল, আল্লাহ বলে মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, আমার বান্দার ভিতরে কোন মুমিন বান্দা, সে যদি নারী হয় কিংবা পুরুষ হয়, নারী হোক কিংবা পুরুষ হোক, সে যেই হোক না কেন, সে যদি ঈমানদার হয়, কোন একটা ভালো কাজ করে, ভালো আমল করে, আমি আল্লাহ কথা দিলাম ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তাকে পূত পবিত্র হায়াত দান করব। জোরে সুরে বলুন না সুবহানাল্লাহ। দেখেন, যারা আজকে মাহফিলে শরীক হয়েছে, টাকা দিয়েছেন, আজকের মাহফিলে সহযোগী, তাদের কথাই বলতেছি। এবার আল্লাহ তারপরেও ওয়ালানাজিয়ান্নাহুম আজরাহুম, ওয়ালানাজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানিল্লাযী কানু ইয়ামালুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে ওয়ালানাজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানিল্লাযী,
বান্দা তুমি যে কল্যাণের কাজ করেছো, সুন্দর কাজ করেছো, উত্তম কাজ করেছো, দান করেছো, সদকা করেছো, নেক কাজ করেছো, আমি আল্লাহ ওয়ালানা জাজিয়ান্নাহুম আজরাহুম, ও বান্দা তুমি যে ভালো কাজটা করেছো ওই ভালো কাজের উত্তম প্রতিদান আমি আল্লাহ তোমাকে দুনিয়া এবং আখিরাত উভয় জগতেই দান করব। জোরে সুরে বলুন না সুবহানাল্লাহ। আপনি 10 টাকা দিলেন, এই 10 টাকার বিনিময়ে আল্লাহ আপনাকে 100 গুণ বাড়িয়ে দেবে, ঠিক কি না? দিবে কি দিবে না? দেন না। আজকে থেকে আপনি যেটুকু আপনার সামর্থ্য অনুযায়ী আপনি দান সদকা করেন, প্রতিদিন যেন এই আমলটা জারি থাকে। 2 টাকা হোক, 5 টাকা হোক, 10 টাকা হোক, আপনি দান করেন, দেখবেন এই 1 টাকার বিনিময়ে আল্লাহ আপনার জন্য নেকির পাহাড় বানিয়ে দেবে এবং আপনার রুজি রোজগারে আল্লাহ বরকত দান করবে। আপনার সংসার থেকে, আপনার ঘর থেকে আল্লাহ অভাব অনটন মোচন করে দিবে। জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। এখন তো আমরা বলি দিলে হমি যাই, দিলে হমি যাই, ইয়েন দুনিয়ার নিয়ম, দুনিয়ার সিস্টেম, ঠিক কিনা? আরা দিলে হমি যাই, আরা দিলে ফুরাই যাই, আরা দিলে শেষ হয়ে যাই, আল্লাহ দিলে হমে না। আল্লাহ যে কাউকে দে সেটা কি কমে? রব নে দিয়া জু কসরত সে দিয়া, रब ने दिया जो कसरत से दिया, सुबहान अल्लाह बोलें ना, ला सुबहान अल्लाह। अल्लाह बोले इन्नल्लाह यरजुकु मान यशा, আমি আল্লাহ কাউকে যদি রিজিক দান করি আমি হিসাব করি না, বিগাইরি হিসাব, হিসাব ছাড়া, হিসাববিহীন আমি আল্লাহ বান্দাকে রিজিক দান করি। জোরে সুরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব, আমি আল্লাহ কোন বান্দাকে যদি রিজিক দান করি আমি আল্লাহ হিসাব করি না, হিসাব ছাড়া বেগাইরি হিসাব আমি আল্লাহ আমার বান্দাকে রিজিক দান করে থাকি। জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। है कौल खुदाई जिन्नो बशर इन्ना आतैना कल कौसर, है कौल खुदाई जिन्नो बशर इन्ना आतैना कल कौसर, रब ने दिया जो कसरत से दिया, रब ने दिया जो कसरत से दिया सुबह। अनुरातुन ईमाने आवाज़े बाई नौर अनुराब बाशातुन गरतुन आस्ता समय होता हसुर पांजाबी फाइजामा टुपी बियाकिन फरिएशुन जुबानी इनकी गरल लाहिएशुन ना, मुखी इनकी गरल लाहिएशुन ना। ते এখন যদি না দরুদ পড়ি নাত নফরি দরুদ শরীফ নফরি যদি আর জায়গা মে অন্যকে আইরে যখন গান গাইলি বুড়ো জিবে জিবে আর দিনা পারে মাতিন না পারে বাইফুত আবাল্লাহ মাশা, ঠিক কি না? হয়তো কি না? হয়তো জিবে লড়ি ধরি আড়ের লাড়ি ধরি আড়ের আড়ি না পারে কুড়ত বদ্দি দেই দে হেলিবে ইবা হতে কি গালি আবার হস না আবাল্লাহ মাশা আয়ুক সুগর পানি কেন দেহবানি, ঠিক কি না? ঠিক কি না? হয়তো কি না? হয়তো ইয়া নবী দরুদ শরীফ পড়ি রত্ন বিত্তমান না হদ না মুকুদ্দা বাসে বাইন নদ না। ইমাম আলা হযরত কি হসন দাহান মে জুবা तुम्हारे लिए बदन में जाओ तुम्हारे लिए, दाहन में ज़ुबा तुम्हारे लिए बदन में जाओ तुम्हारे लिए, हम आए हाँ हम आए हाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे लिए। सलातु अलैकुम हबीबल्लाह। इमाम आला की बोलें दाहान में जुबा तुम्हारे लिए या रसूल अल्लाह, আমি আলা হযরতকে আল্লাহ কথা বলার শক্তি দিয়েছেন, আমার জবান দিয়েছেন একমাত্র আপনি নবীর গুণগান করার জন্য। সুবহানাল্লাহ বলেন। কত বড় আশা করে কথা বলতে পারে চিন্তা করে দেখেন। ইয়া রাসূলুল্লাহ, আমি ইমাম আলা হযরতের আল্লাহ যে কথা বলার শক্তি দিয়েছে, জবান দিয়েছে, সেটা শুধুমাত্র আপনি নবীর গুণগান করার জন্য, আপনি নবীর সম্মান বর্ণনা করার জন্য। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ।
বদন মে হেজা, আল্লাহ আমার শরীরে যে জানটা দিয়েছে, যে রুটা আল্লাহ আমাকে দিয়েছে, যে রু চলে গেলে মানুষ আর বাঁচে না, ডেড বডি হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহ যে রুটা আমাকে দিয়েছে, যে জান দিয়েছে, ওই জানটার মালিক তো আপনি। ওই জানটা আপনি নবীর কদমে কোরবানি দেওয়ার জন্য আল্লাহ আমাকে জানটা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। দেখেন এটা লেহাদা আশা করে সবসময় নবীর প্রেমে দিওয়ানা পাওয়ানা, ঠিক কিনা? পাগল মাস্তানা, ঠিক কিনা? তো নবীর আশাকন, নবীর প্রেমিকন তো আজের ওয়াজ ভালো লাই বোধে। নবীর মোহাব্বত অন্তর নতা গেলি, নবীর ভালোবাসা অন্তর নতা গেলি এনে বই থাকতে পারবেন, লাস্টে যাতে সময় তবুরু করে ফুটলা বলে যেতে পারবেন, কিন্তু হন লাভ ওই তো মোহাম্মদ তবুরুক তো আছেই, নিয়ামত তো আছেই, এই নিয়ামতের কি খেয়াল না করিবেন? তবুরুকের হতে খেয়াল না করিবেন? মাহফিলত আইবেন দে, বই বান্ধে আজি এলাকাবাসী গোষ্ঠী কমিটির ভাই হলে এত সুন্দর একটা মাহফিলের আয়োজন করছে দে, দুনিয়া এবং আখিরাতের মধ্যে কামিয়াবি হইবে লাই, দুনিয়া এবং আখিরাতের দামি হইবে লাই আজের মাহফিলের আয়োজন করছি। আর একখান নবীর মোহাব্বতে মুস্তাফার ভালোবাসায় মাহফিল যে কেন বই না হুজুরের বড় বড় আলেমুলের দাওয়াত দি কোরআন হাদিসে আলোচনা করিব, এত অনেকখান জিনিস আমল গুজুম শিক্ষুম জাইন্নুম ইয়ান জানিলে আল্লাহ কিয়ামতের ময়দানত নাজাতের ওসিলা হইব। এই আশালে আজ মাহফিলত আইয়ন না বইয়ন না, দেই বান্দে বাঙ্গা তকদিরেন চমকে যাইবে গই, ঠিক কিনা? বাঙ্গা তকদিরেন चमकी जब हुब्बे मुस्तफ़ा जिसे दिल में हासिल नहीं लाखों मोमन हो मगर ईमान में कामिल नहीं। নবীর আশিক দাবি করি তারিবেন, কিন্তু অন্তরের মধ্যে নবীর ভালোবাসা নাই, অন্তরের মধ্যে নবীর ভালোবাসা নাই। এতলে হুব্বে মুস্তফা, নবীর ভালোবাসা জিসে দিল মে হাসিল নেহি, যার অন্তরের মধ্যে নবীর ভালোবাসা নাই। লাখো মোমেন হো মাগার অনাম ইমানদার দাবি করি তারিবেন, ইমানদার মুখে প্রকাশ করি তারিবেন, কিন্তু ঈমান মে কামিল নেহি, অনে পরিপূর্ণ ঈমানদার নয়, ঠিক কিনা? এটা লেখা দে ইশকের মামলা বলো বুঝে কয়জন, বুঝতে হলে সর্বপ্রথম ইশকের প্রয়োজন। নবীর ভালোবাসা অন্তরে ধারণ করতে হবে। আমার নবীর ভালোবাসা হুব্বে মুস্তাফা অন্তরে থাকলে আপনার প্রত্যেকটা আমল আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, ঠিক কিনা? এজন্য শায়ের বলে ইশকের মামলা বলো বুঝে কয়জন, বুঝতে হলে সর্বপ্রথম ইশকের প্রয়োজন, বুঝতে হলে সর্বপ্রথম ইশকের প্রয়োজন। হযরতে বেলাল হাবশী নবীর দিওয়ানা, হায় হায় নবীর দিওয়ানা, নবীর প্রেমে তিনি উত্তম নমুনা, নবীর প্রেমে ছিলেন তিনি উত্তম নমুনা। ওই পাগলের মতো আশিক হওয়া প্রয়োজন, ওই পাগলের মতো আশিক হওয়া প্রয়োজন, বুঝতে হলে সর্বপ্রথম ইশকের প্রয়োজন, বুঝতে হলে সর্বপ্রথম ইশকের প্রয়োজন। যাক, যেটা বলতে চাইছিলাম, তাইলে আমরা কাউকে ভালোবাসলে আল্লাহর জন্য ভালোবাসবো, আর কারোর সাথে দুশমনি করলে সেটা আল্লাহর জন্য করব। ওয়া আতা লিল্লাহি, কাউকে কিছু দান করলে সেটা আল্লাহর জন্য দান করব। আর কাউকে যে আপনি কিছু দান করবেন না, কাউকে দিবেন না, সেটাও যেন আল্লাহর জন্য হয়, ঠিক কিনা? আমার নবী বলে ফাকাদ ইস্তাকমালাল ঈমান, তখন আপনি পরিপূর্ণ ঈমানদার হতে পারবেন। সুবহানাল্লাহ বলেন না? আর একটু আমাকে এটা বলে শেষ করে দিচ্ছি, ইত্তাকুন নার, ইত্তাকুন নার, জাহান্নামের আগুনকে ভয় করো। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইত্তাকুন নার, জাহান্নামের আগুনকে ভয় করো। কি ব্যাপারে? তারপর বলে ওয়ালাউ বিশিক্কিল খামারা, কাউকে কিছু দান করতে না পারলেও অন্তত একটা খেজুরের টুকরা হলেও আপনি দান করেন, সেটাও আপনার জন্য সদকা হয়ে যাবে, সদকার সব আপনি পেয়ে যাবেন। রাসূল বলুন সুবহানাল্লাহ। সেটাও যদি আপনি না পারেন, আপনার সামর্থ্য না থাকে, ফা ইল্লাম তাজিদে, সেটাও সেই ক্ষমতাও যদি আপনার না থাকে, তাইলে আমার নবী বলেন ফাবি কালিমাতিন তাইয়্যিবা, ফাবি কালিমাতিন তাইয়্যিবা, মানুষের সাথে উত্তম আচরণ, উত্তম ব্যবহার, সুন্দর ভাষা দিয়ে, মিষ্টি ভাষা দিয়ে কথা বলা। আপনি কিছু দান করার ক্ষমতা আপনার নাই, কাউকে সহযোগিতা করার আপনার সামর্থ্য নাই, ক্ষমতা নাই, আমার নবী বলে তাকে মুখের মিষ্টি ভাষা দিয়ে তার সাথে কথা বলো, মুখের ভাষা দাও, মুখের হাসি দাও, তাকে আন্তরিকতাময় মতো দেখাও, সেটাও আপনার জন্য সৎকার সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলে বান্দা তুমি আমাকে একটা দান করলে আমি তোমাকে 10টা দিব। মান জা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। 8 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার আয়াত, সূরা নাম, সূরা আরাফ, সূরা আনাম, সূরা আনাম, সূরা নাম।
মান জা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আপনি একটা দান করবেন, আপনি এক দিলে আল্লাহ আপনাকে 10 গুণ বাড়িয়ে দিবে, ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি দান সদকা করার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।